বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকছেন না। ২রা জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা। তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ৩১ ডিসেম্বর মঙ্গলবার হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে ভারতের একাধিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২রা জানুয়ারির আগে দেশে ফিরবেন। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার ছেলের সঙ্গে থাকছিলেন, সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির ২ দিন আগে তার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন হাসপাতালে থাকায় তিনি কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ৩১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন এই আইনজীবী। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।